জি স্যার, আসসালামু আলাইকুম। শুনতেছি স্যার। May I coming, sir? Era হচ্ছে হিমোগ্লোবিন। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir, we can hear Yes you. স্যার, ইয়েস স্যার, শোনা ওকে, যাচ্ছে। ওকে, স্টার্ট। হচ্ছে আমরা লাস্ট টু ক্লাসে মাল্টিপ্রাইভেটর নিয়ে আমরা ডিসকাস করছিলাম। First ছিল মোনোস্টেবল মাল্টিপ্রাইভেটর এন্ড আরেকটা ছিল আমাদের বাইস্টেবল মাল্টিপ্রাইভেটর। আমরা এই দুইটা নিয়ে ডিসকাস করে ফেলছিলাম। আরেকটা মাল্টিপ্রাইভেটর আছে আমাদের এস্টেবল মাল্টিপ্রাইভেটর। আমরা আজকে এস্টেবল মাল্টিপ্রাইভেটর দুইটা এক্সাম্পল দেখবো। আমরা স্টেবল মাল্টিপ্রাইভেটরের দুইটা এক্সাম্পল কিভাবে কাজ করে, দুইটা সার্কিট দিয়ে। একটা হচ্ছে কি অপারেশনাল এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে ফাইভ স্টেপ টাইমার। সো লেটস স্টেবল মাল্টিপ্রাইভেটর। Let me stop the bit. হ্যালো স্যার, কি পড়াচ্ছে? হ্যালো স্যার, কি পড়াচ্ছে? তোরা কি কেউ আসোস? আছে, শোনা যাচ্ছে না কিছু। এখানে হোয়াইট বোর্ডে আমি দেখলাম যে একজনের সাইন শুধু, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তোরা কি দেখতে পাচ্ছোস? স্যার ক্লাসে আছে।
এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সামহাউ? জি স্যার, শুনতেছি এখন। Put whiteboard is disturbing. এখন ঠিক আছে, লেখা লেখা বোঝা যাচ্ছে? নো স্যার, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। সালাম আলাইকুম। বুঝলাম। আচ্ছা, স্টেবল মাল্টিভাইব্রেটর আমরা যেই মাল্টিভাইব্রেটর নিয়ে ডিসকাস করার কথা ছিল, নাম্বার 3 আমরা নাম্বার 1 বাইস্টেবল নিয়ে পড়ে ফেলছি, নাম্বার 2 মনোস্টেবল নিয়ে আমরা পড়ে ফেলছি। আজকে আমরা স্টেবল মাল্টিভাইব্রেটর নিয়ে পড়বো। স্টেবল মাল্টিভাইব্রেটর মিনস আমাদের যে দুইটা স্টেট আছে, না না স্টেবল, এখানে যেটা হাই স্টেট বলো অথবা লো স্টেট বলো, দুইটাই আনস্টেবল। both are unstable. This means that the multivibrator generates the free running waveform. Once we start to generate the pulse, a stable multivibrator এর ক্ষেত্রে এখানে কোনো একটা স্টেট স্টেবল না। আমরা মাল্টিভাইব্রেটরকে যদি অন করে দিই, এটা আনলিমিটেড টাইম পর্যন্ত সিগন্যাল জেনারেট করতে থাকবে। এই ধরনের একটা মাল্টিভাইব্রেটর অথবা ক্লক জেনারেটর নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। এটার নাম যদি স্টেবল মাল্টিভাইব্রেটর। আমরা আগের মতোই ক্লাসগুলোতে যেভাবে মাল্টিভাইব্রেটর, অপারেশনাল এমপ্লিফায়ার এবং 555 টাইমার নিয়ে ডিসকাস করছি, আজকেও আমরা দুইটা এক্সাম্পলই দেখবো। স্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপারেশনাল এমপ্লিফায়ার and a stable multivibrator using 555 time. First, using operational amplifier. A stable multivibrator using operational amplifier. সার্কিটটা মোট সিমিলার। লাস্ট ক্লাসে আমরা মনো স্টেবল মাল্টিভাইব্রেটর মতোই সার্কিটটা আমরা অপারেশনাল এমপ্লিফায়ার জানি। তার একটা ইনভার্টিং ইনপুট থাকে, আরেকটা হচ্ছে কি নন ইনভার্টিং ইনপুট থাকে, আরেকটা হচ্ছে আউটপুট, দি আউটপুট। আউটপুট থেকে একটা ফিডব্যাক নন ইনভার্টিং ইনপুটে যাবে, ইনভার্টিং ইনপুটেও একটা ফিডব্যাক যাবে আউটপুট টার্মিনাল থেকে আরএফ। এখানে একটা ক্যাপাসিটর কানেক্টেড থাকবে। স্টেবল সার্কিটের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই ক্যাপাসিটরের সাথে একটা ডায়োড প্যারালাল কানেক্টেড থাকতো, আর নন ইনভার্টিং এ আমরা এক্সটার্নাল শর্ট দিতাম। এখানে এক্সটার্নালি কোনো সিগন্যাল দিতে হবে না, বেসড অন দ্য বায়াস সিগন্যাল। এখানে প্লাস ভিসিসি, আরেকটা হচ্ছে মাইনাস ভিসিসি। যখন এটা স্টার্ট করে দেওয়া হবে, এটা অটোমেটিক্যালি সিগন্যাল জেনারেট করতে থাকবে। আমরা এই অপারেশনটা আজকে দেখবো, অপারেশনাল এমপ্লিফায়ার ইউজ করে। আরেকটা দেখবো 555। তাহলে এই অবস্থায় আমরা ধরে নিচ্ছি আউটপুটটা হচ্ছে হাই। আমরা যে কোনো একটা স্টেট আমরা কনসিডার করতে পারি। আমরা আউটপুটটা ধরে নিচ্ছি হচ্ছে হাই। হাই মিনস প্লাস বি সেট, প্লাস বি সেট। আউটপুটটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি হাই প্লাস বি সেট। দ্যাট মিনস এই আউটপুট এখানে একটা ফিডব্যাক সিগন্যাল দিবে নন ইনভার্টিং ইনপুটে। এই রেজিস্ট্যান্স গুলো যদি R1 R2 দিয়ে আমরা ডিফাইন করি, তাহলে এটা হচ্ছে ভি আউট ডিভাইডেড বাই R1 প্লাস R2, আমরা এটা জানি, মাল্টিপ্লাইড বাই R1। এটা হচ্ছে আমাদের ফিডব্যাক সিগন্যাল টু দা নন ইনভার্টিং ইনপুট। এই ইনপুটে একটা ফিডব্যাক সিগন্যাল যাবে। আউটপুট দিস
ইন দিস কেস আউটপুট যদি আমরা হাই কনসিডার করি, দ্যাট মিনস প্লাস ভি সেট, একটা পজিটিভ ভোল্টেজ যাবে টু দ্য নন ইনভার্টিং ইনপুট। নন ইনভার্টিং ইনপুট পয়েন্টে একটা পজিটিভ ভোল্টেজ যাচ্ছে। ঠিক এট দ্য সেম টাইম এখানে আরেকটা ফিডব্যাক আছে থ্রু দ্য রেজিস্টর আরএফ। আরএফ দিয়ে যে ফিডব্যাক যে পাথা আছে, এইটা হয়ে ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জ। ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট। ক্যাপাসিটর তোমার যখনই আউটপুটটা পজিটিভ হচ্ছে, ক্যাপাসিটর ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি ক্যাপাসিটর জিরো চার্জ। তো জিরো চার্জ এই আরএফ ফিডব্যাক সিগন্যাল দিয়ে ক্যাপাসিটর উইল চার্জ। এটা আস্তে 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 চার্জ হওয়া শুরু করবে। কতক্ষণ পর্যন্ত চার্জ হবে সেটা ডিপেন্ড করছে নন ইনভার্টিং ইনপুটের যে ভোল্টেজটা আছে, সেট, এই যে রেফারেন্স ভোল্টেজটা ইকুয়াল এবং গেটার, যখনই আমরা এই ভোল্টেজ গুলোর নাম দিচ্ছি, একটা হচ্ছে কি ভিএন আর একটা হচ্ছে ভিপি পজিটিভ। ভিএন ভোল্টেজ, দ্যাট মিনস ক্যাপাসিটরের একটু চার্জিং ভোল্টেজ যদি ভিপি ভোল্টেজের ইকুয়াল এবং গেটার হয়, দ্যাট মিনস ইনভার্টিংটা তখন ডমিনেট করবে আউটপুট। ইনভার্টিং এ যদি একটা পজিটিভ ভোল্টেজ যদি আসে, সেটা ডমিনেটিং ওভার দ্য ভিপি, দ্যাট মিনস আউটপুটটা তখন চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমরা একটা পজিটিভ সিগন্যাল দিই, এই পজিটিভ মাইনাস গিয়ে আউটপুটে আগে ছিল পজিটিভ সিগন্যাল, সেটা নেগেটিভ সিগন্যাল দিবে। তাহলে আউটপুট কি হয়ে যাচ্ছে আমাদের? আগে ছিল আমরা হাই ধরে নিয়েছি, প্লাস বি সেট। যখনই ক্যাপাসিটিভ ভোল্টেজ লেভেলটা তার রেফারেন্স ভোল্টেজ, দ্যাট মিন নন ইনভার্টিং ভোল্টেজের যে ভোল্টেজ ভিপি তার ইকুয়াল এবং গ্রেটার হবে, তখনই আউটপুটটা তোমার টগল করবে। দ্যাট মিনস আউটপুট আগে বি পজিটিভ ছিল, সেটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে বি সেট মাইনাস বি স্যাচুরেশন। এই অবস্থায় এখন দেখো মাইনাস আউটপুট লেভেলটা হয়ে গেছে বি সেট মাইনাস বি সেট। মাইনাস বি সেট যদি হয়, এখন তার করসপন্ডিং আউটপুট করসপন্ডিং নিচের যে ফিডব্যাক সিগন্যাল টু দ্য নন ইনভার্টিং ইনপুট, এটা নেগেটিভ হয়ে যাবে। এখন এইটা যদি নেগেটিভ হয়ে যায়, আরেকটা ফিডব্যাক সিগন্যাল আছে, সেটা হচ্ছে কি আরএফ, যেটা ক্যাপাসিটর এতক্ষণ ধরে পজিটিভ চার্জ হচ্ছিল। এখন এই আরএফ দিয়ে ক্যাপাসিটর এখন ডিসচার্জ হওয়া শুরু করবে টু দা লোয়ার ভোল্টেজ, লোয়ার আউটপুট ভোল্টেজ। যেমন এটা আস্তে আস্তে ডিসচার্জ হওয়া শুরু করবে ক্যাপাসিটর ভোল্টেজটা। এটা কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ করবে, এই ডিপেন্ডস অন, আর একটু শার্পলি দেখি, ক্যাপাসিটর ভোল্টেজটা ডিসচার্জ হওয়া শুরু করবে। এটা কতক্ষণ পর্যন্ত তোমার ডিসচার্জ হবে সেটা ডিপেন্ডস অন দা again the feedback signal to the non-inverting input. Non-inverting input is a negative B saturation divided by R1 plus R2 into R1. এটাকে বলা হয় বেটা B set। এটা প্লাস মাইনাস হতে পারে, যদি আউটপুট যদি মাইনাস হয় সেটা মাইনাস হবে, আর আউটপুট যদি প্লাস হয় সেটা প্লাস হবে। এই ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, ডিসচার্জিং ভোল্টেজ যদি তার মাইনাস বেটা বি সেট ইকুইভ্যালেন্ট এবং তার চেয়ে কমে যায়, তার চেয়ে কমে গেলে আউটপুটটা আবার টগল হবে। দ্যাট মিনস আউটপুট আগে নেগেটিভ ছিল, ওই লেভেল ওই পয়েন্ট ভোল্টেজে যখন আসবে, আউটপুটটাকে অটোমেটিক্যালি নেগেটিভ ভোল্টেজ ডমিনেটিং, সেটা নেগেটিভ ইনভার্টিং এ নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে গিয়ে আউটপুটটা পজিটিভ হয়ে যাবে। আউটপুট যখন পজিটিভ হবে, এগেইন দ্য জেনারেশন অফ সিগন্যালস ফর চার্জিং এন্ড ডিসচার্জিং, এটা আবার রিপিট করবে। কিভাবে সেটা রিপিট করবে? আমরা আউটপুটটা এখন আবার পজিটিভ, দ্যাট মিনস তার রেফারেন্স ভোল্টেজ গুলো সব পজিটিভ হয়ে যাবে। ভিপি নন ইনভার্টিং ইনপুটের রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ হয়ে গেল। এট দ্য সেম টাইম এখানে যে আরেকটা ফিডব্যাক আছে থ্রু দ্য আরএফ, ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং। ক্যাপাসিটর এখন আবার
চার্জ করা শুরু করবে টু দা পজিটিভ বি সেট। এইটা আবার চার্জ করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত চার্জ করবে? ওই যে রেফারেন্স ভোল্টেজ ভিপি, ভিএন ভ্যালুটা অথবা চার্জিং ভ্যালুটা ভিপি এর ইকুয়াল এবং গেটার যখনই হবে, ভিএন ইকুয়াল এবং গেটার যখন হবে, তখনই কি ক্যাপাসিটরের অ্যাক্রসে যে চার্জিং ভোল্টেজ ভিএন পয়েন্ট অথবা ইনভার্টিং পয়েন্টে যে ভোল্টেজটা সেটা ডোমিনেট করবে। আউটপুট ভোল্টেজটা আগে পজিটিভ ছিল, সেটা আর এখন নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ আউটপুটের জন্য ফিডব্যাক ভোল্টেজগুলো আবার নেগেটিভ হয়ে যাবে। এভাবে বারবার রিপিট করতে থাকবে, নেগেটিভ ভোল্টেজ আবার রিপিট হয়ে যাবে। এই নেগেটিভ ভোল্টেজের জন্য ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জ, এটা আবার ডিসচার্জ হওয়া শুরু করবে। এভাবে এই চার্জিং এবং ডিসচার্জিং বেসড অন দ্য চার্জিং অন discharging of the capacitive voltage which is compared continuously with the non-inverting voltage level, যেটা নিচ থেকে যে ফিডব্যাক সিগন্যালটা যাচ্ছে বেটা বি সেট, এটা পজিটিভ হলে ওই চার্জিং ভোল্টেজ পজিটিভের সাথে সেটা কম্পেয়ার করবে, নেগেটিভ হলে ডিসচার্জিং ভোল্টেজ নেগেটিভ সেটার সাথে কম্পেয়ার করবে। যখনই বিপি এর ইকুয়াল এবং গেটার হবে তখনই আউটপুট ভোল্টেজটা অ্যাকর্ডিংলি কি সুইচ করবে, পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এভাবে আউটপুটটা ফ্রি রানিং এর মতোই চলতে থাকবে। এইটাই হচ্ছে আমাদের স্টেবল মাল্টিমিটার। এখানে কোন একটা স্টেট, সেটা স্টেইং কন্ডিশনে একটা পর্যায়ে গিয়ে চার্জিং ভোল্টেজ একটা লেভেলে এসে যখন প্লাস বেটা বি সেট হয়ে গেছে, প্লাস বেটা বি সেট গ্রেটার দেন ইকুয়াল হয়ে গেছে, তখন সেটা চেঞ্জ করে সেটা লো লেভেলে চলে আসছে। এট দ্য সেম টাইম ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জিং টুয়ার্ডস দ্য বি আউটপুট। বি আউটপুট নেগেটিভ ভোল্টেজ বরাবর সে ডিসচার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জ হওয়া মিনস একটা পার্টিকুলার লেভেলে এসে সেটা মাইনাস বেটা বি সেটের চেয়ে যখন বেশি ডিসচার্জ হবে, তখনই কি আউটপুট লেভেলটা আবার চেঞ্জ হবে লো টু হাই। এভাবে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং কন্টিনিউয়াসলি যত আবার চার্জ হবে ডিসচার্জ হবে, হাই টু লো, লো টু হাই, হাই টু লো, লো টু হাই, এভাবে আউটপুট স্টেজগুলো চেঞ্জ হতে থাকে আনটিল উই স্টপ রানিং দ্য অপারেশন এমপ্লিফায়ার। অথবা অপারেশন এমপ্লিফায়ার যে বায়াস ভোল্টেজ আছে ওইটা স্টপ যখন করছে তখন পর্যন্ত এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। হাই যখন হবে এটা আবার চার্জ হওয়া শুরু করবে ক্যাপাসিটর। এখানে দুইটা সিগন্যাল, একটা হচ্ছে কি আউটপুট সিগন্যাল, এই রেক্টেঙ্গুলার কার্ভটা হচ্ছে কি আমাদের বি আউটপুট, আর চার্জিং ডিসচার্জিং যে কার্ভটা আছে এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর যে ভোল্টেজটা ভিএন, দ্যাট মিনস ইনভার্টিং। ইনভার্টিং পয়েন্টে অথবা নেগেটিভ পয়েন্টে যে ভোল্টেজটা অথবা ক্যাপাসিটর ভোল্টেজ, ক্যাপাসিটরের যে চার্জিং ডিসচার্জিং ভোল্টেজ এটাই ডিফাইন করা হচ্ছে। ভেরি সিম্পল মেকানিজম। জাস্ট আমাদের মনে রাখতে হবে যখনই ইনিশিয়াল কন্ডিশনে আমরা ভি আউটপুটটাকে হাই ধরে নিচ্ছি, ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং আপ টু দ্য লেভেল the voltage at the point VP, that means নন ইনভার্টিং পয়েন্টে যে ভোল্টেজটা আছে সেটার ইকুয়াল এবং গেটার হয়ে গেলে আউটপুটটা সুইচ করবে ফ্রম হাই টু লো। এই লো ভোল্টেজের জন্য, দ্যাট মিনস নেগেটিভ ভোল্টেজের জন্য, ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জিং টু দা নেগেটিভ আউটপুট। এটা ডিসচার্জ হওয়া শুরু করবে। এটা কোন লেভেল পর্যন্ত ডিসচার্জ হবে? ওই যে ফিডব্যাক সিগন্যাল মাইনাস বেটা ভি সেট তার ইকুয়াল এবং লেস দেন যখনই হবে তখনই আউটপুট আবার টগল করবে ফ্রম লো টু হাই। Then again, due to the high or positive output, capacitor will start charging. এটা আবার চার্জ হওয়া শুরু করবে আপ টু দিস লেভেল। ওই লেভেলে চলে গেলে আবার আউটপুট লো হয়ে যাবে, ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জিং আপ টু দিস লেভেল। এই লেভেলে আসলে ক্যাপাসিটর আউটপুট এগেইন will change from the low to high. That means capacitor will start charging. এভাবে চার্জিং ডিসচার্জিং কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং অ্যাকর্ডিংলি আউটপুট স্টেজগুলো চেঞ্জ হবে, হাই টু লো, লো টু হাই, লো টু হাই, হাই টু লো। এই যে ফ্রিকোয়েন্সি for the changing the output from high to low or low to high, তার একটা ইকুয়েশন আছে। কারণ এখানে চার্জিং এবং ডিসচার্জিং যে রেটটা আছে ইট ডিপেন্ডস অন কমপ্লিটলি সি আর এফ
সিআরএফ এর উপর এটা হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং, টাইম কনস্ট্যান্ট। এট দ্য সেম টাইম কতক্ষণ পর্যন্ত চার্জ হবে এবং কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে, এই ডিপেন্ডস অন দা ভ্যালু অফ দ্য আর ওয়ান এন্ড আর টু এর যে ভোল্টেজ ডিভাইডার পটেনশিয়াল একটা ফিডব্যাক ভোল্টেজ যাচ্ছে নন ইনভার্টিং ইনপুটে, সেটার উপর রেফারেন্সের উপর, সেটাকে রেফারেন্স ধরে ক্যাপাসিটরের চার্জিং এন্ড ডিসচার্জিং লেভেলটা আমরা ডিফাইন করছি। তো এখানে টাইমিংটা চার্জিং এবং ডিসচার্জ টাইম কনস্ট্যান্টের উপর এবং আর ওয়ান আর টু যে ফিডব্যাক এসেছে সেই দুইটার উপরে তোমার ডিপেন্ড করবে। যেহেতু দুইটা পালস, একটা হচ্ছে পজিটিভ হাই নেগেটিভ হাই, দুইটার জন্য এখানে সেম পালস হবে, যেহেতু টাইমিং কনস্ট্যান্ট সেম এবং ফিডব্যাক ভোল্টেজ টু দ্য নন ইনভার্টিং ইনপুট ফ্রম দ্য আর ওয়ান এন্ড আর টু অলসো দ্য সেম। তো হাই এর জন্য যা হবে লো এর জন্য সেম টাইম হবে, সো আমরা এটা ডাবল করে দিচ্ছি, 2 RFC ln 2 R1 plus R2 divided by R2। এটা হচ্ছে আমাদের টাইম, হাউ লং একটা পিরিয়ডের টাইম সিগন্যাল। দ্যাট মিনস we can calculate the frequency of the clock signal, which is the 1/t। ঠিক আছে, পরীক্ষা যখন আসবে তখন এই টাইমটা তোমাদের বলে দিতে হবে, যেহেতু আর আমরা যে ক্লক সিগন্যালটা জেনারেট করছি ফ্রি রানিং যে ক্লক সিগন্যাল, এটার টাইম পিরিয়ড কত এবং করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত। এরপরে আরেকটা সার্কিট আমরা আজকে ডিসকাস করব। এটা অপারেশনটা লাইক তোমার এটার মধ্যেই অপারেশন ফ্রি রানিং আউটপুট জেনারেট করবে, বাট ডিজাইন কম্পোনেন্ট হবে একটু ডিফারেন্ট। আমরা এটা 555 টাইমার দিয়ে আমরা এটা ডিজাইন করবো, এ স্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং 555 টাইমার। 555 টাইমারের কনসেপ্ট আমাদের জানা আছে, তো আমরা 55 টাইমারটা আগে একটু ড্র করে ফেলি, তারপর আমরা, এটা হচ্ছে আমাদের 555 টাইমার। তার একটা আউটপুট থাকবে নাম্বার 3 পিনে। আমরা আগেই জানি নাম্বার 8 পিনটা হচ্ছে কি প্লাস ভিসিসি, নাম্বার 4 পিনটা হচ্ছে কি রিসেট পিন, রিসেট পিন। এটা আমরা জানি রিসেট পিন হচ্ছে কি অ্যাক্টিভ লুতে আমরা এটা বাই ডিফল্ট হাই করে দিচ্ছি, দ্যাট মিনস এক্সটার্নালি এটাকে রিসেট করা যাবে না। নাম্বার 1 পিন হচ্ছে গ্রাউন্ড। 5 নাম্বার যে পিনটা আছে পায়া ক্যাপাসিটর হয়ে, সেটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। কন্ট্রোল 5 নাম্বারটা হচ্ছে কন্ট্রোল, এটা আমাদের দরকার নাই। 0.01 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, সেটা বোঝা যাচ্ছে না। 0.01 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। দেন আরো কয়েকটা পিন আমাদের এখানে ইউজ করতে হবে, আমরা এর আগে ভোল্টেজ ডিভাইডারটা একটু ডিফাইন করে নিই। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এখানে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে মেইন ক্যাপাসিটর সি, আর এটা হচ্ছে C2, রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2। এখানে যে পয়েন্টটা আছে এটা নাম্বার 7 ডিসচার্জ পয়েন্ট। 55 টাইমারের একটা ডিসচার্জ পয়েন্ট আছে, ডিসচার্জ। তারপরে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কি থ্রেশহোল্ড পয়েন্ট নাম্বার 6, আর একটা হচ্ছে ট্রিগার পয়েন্ট নাম্বার 2। নাম্বার 6 হচ্ছে থ্রেশহোল্ড, নাম্বার 2 হচ্ছে ট্রিগার। এই পয়েন্টগুলো আমাদের রেজিস্ট্যান্স R1 and R2।
এই পয়েন্টগুলো আমাদের 5 টাইমারের স্টেবল মাল্টিভাইব্রেটর ডিজাইনের জন্য আমাদের কাজে লাগবে। আমরা আগেই বলছি 3 পিনটা হচ্ছে কি আউটপুট, নাম্বার 8 পিন বিসিসির সাথে কানেক্ট হবে। এখানে 4 যে রিসেট পিন, এটা ডিফল্ট হাই করে দিচ্ছি, এটা এক্সটার্নালি রিসেট করা যাবে না যেহেতু এটা একটি ব্লুতে। 1 নাম্বার পিন গ্রাউন্ড, আর 1 নাম্বারের সাথে 5 নাম্বার পিন যেটা কন্ট্রোল পিন আছে সেটা আমরা ডিসেবল করে রাখলাম, এটা কন্ট্রোল কাজ করবে না। নাম্বার 7 ডিসচার্জ, এটা R1 এবং R2-র মাঝখানে আমরা কানেক্ট করলাম। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মতো এটা স্টেবল মাল্টিভাইব্রেটর অপারেশনটা, এখানে এক্সটার্নাল যে ট্রিগারটা আছে এটা ইউজ করা হবে না, সেজন্য এই থ্রেশহোল্ড এবং ট্রিগার আমরা সেম পয়েন্টে কানেক্ট করছি, কারণ এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি ক্যাপাসিটর চার্জিং এন্ড ডিসচার্জিং ভ্যালুর উপর। আর আগেই বলে রাখি, নাম্বার 2 যে ট্রিগারিং পয়েন্টটা, ইন্টারনাল যে ফ্লিপ ফ্লপটা আছে, আমরা ঠিক এই যে এখানে যে ইন্টারনাল যে ফ্লিপ ফ্লপটা আছে, আমরা বাম পাশে এটা একটু দেখার ট্রাই করি। 555 টাইমারের যে ইন্টারনাল ফ্লিপ ফ্লপটা আছে তার আউটপুট কিউ কিউ প্রাইম, এখানে যে একটা সেট এবং এখানে যে একটা রিসেট আছে, সেটটা 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড, আর রিসেটটা হচ্ছে কি নাম্বার 6 থ্রেশহোল্ড পিনের সাথে কানেক্টেড। আর এখানে থ্রেশহোল্ড ভোল্টটা হচ্ছে 230 বিসিসি। তোমাদের মনে আছে কিনা দেখো, থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 230 বিসিসি। ক্যাপাসিটর ভোল্টেজ যখন ক্যাপাসিটর ভোল্টেজ যখন 230 বিসিসির ইকুয়াল এবং গ্রেটার হবে তখন এটা রিসেট হবে। আর সেট পয়েন্টে যে ভোল্টেজটা আছে এটা হচ্ছে 1/3 বিসিসি। দ্যাট মিনস ক্যাপাসিটর ভোল্টেজটা যখন গ্রেটার দেন ইকুয়াল অর গ্রেটার দেন 1/3 বিসিসি হবে তখন এটা সেট হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি আউটপুটটা হচ্ছে 0। ইনিশিয়াল আউটপুটটা হচ্ছে আমাদের এখানে 0। 0 যদি আউটপুট হয় আমরা লো আউটপুট, এখন এটাকে আমরা হাই করব। কিভাবে হাই করব? ক্যাপাসিটরের লো আউটপুট মিনস এটা 0, ক্যাপাসিটরের চার্জ ভ্যালুটা হচ্ছে 0। ক্যাপাসিটর আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় ক্যাপাসিটর ওএসটা চার্জিং, এটা চার্জ হওয়া শুরু করলো। এটা হচ্ছে ভিসি আর এটা হচ্ছে ভি আউট, উপরেরটা হচ্ছে আউট, নিচেরটা হচ্ছে ভিসি। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি ক্যাপাসিটর যে পয়েন্ট থেকে চার্জ করা শুরু করবে ওই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 1/3 বিসিসি। 1/3 বিসিসি, 1/3 বিসিসি যখন হবে, দ্যাট মিনস এই যে এখানে যে ভ্যালুটা আছে 1/3 বিসিসি হবে ক্যাপাসিটরের ভ্যালু। ট্রিগার যে ফ্লিপ ফ্লপটা আছে নাম্বার 2 পয়েন্টে সেটা সেট করে দিবে, সেট মিনস আউটপুট হাই করে দিবে। সো ওই পয়েন্টে আউটপুট হচ্ছে হাই। যখনই 1/3 বিসিসি তে আসবে ক্যাপাসিটর ভোল্টেজ চার্জিং ভোল্টেজটা, তখনই ওই পয়েন্টে আউটপুট ভোল্টেজটা হচ্ছে হাই। কতক্ষণ হাই থাকবে সেটা ডিপেন্ড করতেছে ক্যাপাসিটর অলরেডি চার্জ, এই যে R1 R2 হয়ে চার্জ করা শুরু করছে। আমরা 1/3 বিসিসি লেভেলে গিয়ে আউটপুটটা হাই হয়ে গেল ডিউ টু দা ইন্টারনাল যে ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপের যে সেট পিনটা আছে ট্রিগার ফ্লিপ ফ্লপ, এটা 1/3 বিসিসি তে আসলে সেটা কি ট্রিগার হবে। যখনই এটা ট্রিগার হবে, ট্রিগার হওয়া মিনস S1, এস যদি 1 হয় আউটপুট হচ্ছে 1, আউটপুট 1 মিনস হাই। এই অবস্থায় ক্যাপাসিটর স্টিল কন্টিনিউইং টু চার্জ। এটা কত লেভেল পর্যন্ত সেটা চার্জ হবে? এখানে নাম্বার 6 পয়েন্টটাও একই পয়েন্টে কানেক্টেড। নাম্বার 6 পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 2/3 বিসিসি। আমরা ডান পাশের যে ফিগারটা আছে এটা 2/3 বিসিসি। ক্যাপাসিটর ভোল্টেজটা যখন 2/3 বিসিসি লেভেলে আসবে, মিনস এই লেভেলটাকে আমরা বলছি 2/3 বিসিসি। 2/3 বিসিসি লেভেলে আসবে, ওই অবস্থায় নাম্বার 6-এ যে থ্রেশহোল্ড থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ডে একটা সিগন্যাল যাবে। দ্যাট মিনস ওই সিগন্যালটা হচ্ছে কি রিসেট সিগন্যাল। দ্যাট মিনস আর
আর ইকুয়ালস 1, আর ইকুয়ালস 1 মিন্স রিসেট, ফ্লিপ ফ্লপটা রিসেট হবে, ফ্লিপ ফ্লপ যদি রিসেট হয় আউটপুট 0 হয়ে যাবে। ফ্লিপ ফ্লপ রিসেট মিন্স ফ্লিপ ফ্লপের আউটপুট 0, ফ্লিপ ফ্লপের আউটপুট 0 মিন্স আমাদের ফাইনাল আউটপুটটাও 0। ফাইনাল আউটপুট 0 মিন্স এটা লুতে চলে আসবে। এখন একটা জিনিস খেয়াল করো, যখনই আউটপুট সিগন্যালটা লো দ্যাট মিন্স ফ্লিপ ফ্লপ রিসেট কিউ ইকুয়ালস 0, কিউ ইকুয়ালস 0, ওই অবস্থায় কিউ বার হচ্ছে 1। এখানে যে নাম্বার 7 ডিসচার্জ পিনটা আছে, এই ডিসচার্জ পিন কিউ বারের সাথে কানেক্টেড, কিউ বারের সাথে একটা ট্রানজিস্টর কানেক্টেড। এটা ইন্টারনাল সার্কিট, আমি এই পাশে আঁকছি। কিউ কিউ যখন 0 দ্যাট মিন্স রিসেট যখনই হবে কিউ বার হাই এর জন্য ট্রানজিস্টরটা অন হবে। অন মিন্স 7 পয়েন্ট থেকে, এখানে যে 7 পয়েন্ট আছে 7 পয়েন্ট থেকে ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু করবে। যেহেতু এই ট্রানজিস্টর অলরেডি একটা পটেনশিয়াল, পজিটিভ পটেনশিয়াল পেয়ে গেছে, সো এটা ডিসচার্জ হওয়া শুরু করে। কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে? ক্যাপাসিটর উইল ডিসচার্জ থ্রু দ্য R1, R1 দিয়ে, সরি R2 দিয়ে ডিসচার্জ হবে। ও চার্জ হয়েছিল R1 এন্ড R2 দিয়ে, আর ডিসচার্জ হবে অনলি R2 দিয়ে। কত কত কতটুকু পর্যন্ত সে ডিসচার্জ হবে? আমরা এটা ডিসচার্জ হওয়া শুরু হলো, সাপোজ ধরে নিচ্ছি এটা ডিসচার্জ হওয়া শুরু হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর ডিসচার্জ যখনই আগের মতোই VCC ডিভাইডেড বাই 3 লেভেলে চলে আসবে, তখন ওই সেট যে ভ্যালুটা আছে দ্যাট মিনস ট্রিগারিং যে পয়েন্টটা আছে নাম্বার 2 তে একটা সিগন্যাল যাবে। সেট ইকুয়ালস 1 মিনস ফ্লিপ ফ্লপকে সেট করে দিবে। ফ্লিপ ফ্লপের আউটপুট এখন 1। ফ্লিপ ফ্লপের আউটপুট যদি 1 হয়, অরিজিনালি আমাদের যে ডিজায়ার আউটপুট সেটাও 1, সেটা হাই হয়ে যাবে। হাই হওয়া মিনস এই যে ট্রানজিস্টর যেটা আছে নাম্বার 7 এ ডিসচার্জ ট্রানজিস্টর, এটা ফ্লিপ ফ্লপের আউটপুট 1 মিনস কিউ বার 0 হয়ে যাবে। কিউ বার 0 হওয়া মিনস ট্রানজিস্টর অফ হবে। ট্রানজিস্টর অফ হয়ে গেলে ডিসচার্জ আর হবে না। এখন ক্যাপাসিটর উইল এগেইন স্টার্ট চার্জিং থ্রু R1 এন্ড R2। ক্যাপাসিটর আবার চার্জিং হওয়া শুরু করবে। ক্যাপাসিটর এটা কতক্ষণ পর্যন্ত চার্জিং হবে? থ্রুটার বিসিসি পর্যন্ত চার্জ হবে। থ্রুটার বিসিসি পর্যন্ত যখনই চার্জ হবে তখনই নাম্বার 6 যে থ্রেশহোল্ড পয়েন্ট আছে ওখানে একটা সিগন্যাল যাবে। ওই সিগন্যালটা মিনস রিসেট সিগন্যাল। রিসেট যদি 1 হয় ফ্লিপ ফ্লপ রিসেট হবে। ফ্লিপ ফ্লপ রিসেট হওয়া মিনস আউটপুট লো হয়ে যাবে। আউটপুট যখনই লো হবে, ইন্টারনাল যে ফ্লিপ ফ্লপ Q0 কিউ বার 1 হবে। কিউ বার 1 মিনস ডিসচার্জ যে ট্রানজিস্টরটা আছে, ডিসচার্জ ট্রানজিস্টর উইল টার্ন অন। ডিসচার্জ ট্রানজিস্টর যদি চার্জ হয়, অন হয়, ক্যাপাসিটর নাও স্টার্ট ডিসচার্জিং থ্রু R2। R2 হয়ে সেটা ডিসচার্জ হওয়া শুরু করবে। কতক্ষণ পর্যন্ত সে ডিসচার্জ হবে? আগের মতোই 1/3 BCC পর্যন্ত ডিসচার্জ হবে, কারণ 1/3 BCC সমান এবং লেস দেন 1/3 BCC, ইকুয়ালেন্ট লেস দেন 1/3 BCC। তখন ট্রিগার যে 2 নম্বর পয়েন্ট আছে ওখানে একটা সিগন্যাল যাবে, দ্যাট মিনস S ইকুয়ালস 1, সেট করে দিবে আউটপুটকে। আউটপুট সেট মিনস আউটপুট হাই। এইভাবে ক্যাপাসিটরের চার্জিং এন্ড ডিসচার্জিং উপর বেসিস করে আউটপুট লেভেলটাকে লো থেকে হাই, হাই থেকে লো। ক্যাপাসিটর যখন চার্জিং করবে তখন আউটপুটটা হাই থাকবে আপ টু দা ক্যাপাসিটর ভোল্টেজ থ্রুটার বিসিসি। থ্রুটার বিসিসি হলে এটা কি নাম্বার 6 পয়েন্টে একটা সিগন্যাল যাবে, দ্যাট মিনস রিসেট করবে। রিসেট হলে আউটপুট 0 হয়ে যাবে, লো হয়ে যাবে। আউটপুট লো হওয়া মিনস ডিসচার্জ ক্যাপাসিটর ডাউন হবে, দ্যাট মিনস ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জিং থ্রু দ্য R2 রেজিস্ট্যান্স। এখানে একটা জিনিস, ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে R2 দিয়ে, আর ক্যাপাসিটর চার্জ হচ্ছে আমাদের R1 প্লাস R2 দিয়ে। কারণ ক্যাপাসিটর বিসিসি দিয়ে চার্জ হবে আর ডিসচার্জ হবে তো দ্য 7 পয়েন্ট R2 হয়ে। তো এটা কম্পারেটিভলি দেখবা যে এটা কুইকার, চার্জিং টাইমটার চেয়ে ডিসচার্জিং টাইমটা হচ্ছে কি অনেক কুইকার, কারণ রেজিস্ট্যান্স ভ্যালু এখানে কম। যখনই ডিসচার্জ হবে, কতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে? 1/3 BCC। 1/3 BCC এর নিচে নেমে গেলে সেটে একটা
ইনপুট যাবে, সেট ইনপুট যদি যায় ফ্লিপ ফ্লপ সেট হবে, আউটপুট হাই হবে, আউটপুট হাই হবে, ডিসচার্জ স্টপ হয়ে যাবে, ক্যাপাসিটর উইল স্টার্ট এগেইন চার্জিং আপ টু দা লেভেল অফ থ্রেশহোল্ড ভোল্টেজ 2 বিসিসি যদি যায় ফ্লিপ ফ্লপ রিসেট হয়ে যাবে, আউটপুট আবার লো হয়ে যাবে, আউটপুট উইল এগেইন, দ্যাট মিনস ক্যাপাসিটর উইল এগেইন 7 নম্বর পিন ডিসচার্জ পিনটা সে অ্যাক্টিভ হয়ে যাবে, দ্যাট মিনস উইল এগেইন স্টার্ট ডিসচার্জিং আপ টু দা ওয়ান টাচ বিসিসি এবং তার নিচে চলে গেলে সেটে একটা সিগন্যাল যাবে, সেট সিগন্যাল মিনস আউটপুট হাই করে দিবে, হাই হয়ে গেলে আউটপুট আবার ক্যাপাসিটর আবার চার্জিং হওয়া শুরু করে। এভাবে রিপিটেটিভলি চার্জিং অফ ক্যাপাসিটর through R1 and R2 and discharging of capacitor through R2 and 7 discharge point. The output level of the 5FF timer will change from the low to high, high to low, low to high, high to low continuously এভাবে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে ফ্রি রানিং। আমরা যখনই 5FF টাইমারটাকে অন করে দিচ্ছি এরকম একটা স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটে, যখন স্টার্ট করে দিচ্ছি ইনিশিয়ালি সেটাকে আমরা রিসেট অবস্থায় দিলাম, ক্যাপাসিটরে চার্জিং এন্ড ডিসচার্জিং ওর বেসিস করে আউটপুট লেভেলগুলো কি লো টু হাই, হাই টু লো, লো টু হাই, হাই টু লো। এই যে লো টু হাই এন্ড হাই টু লো, এই যে টাইম পিরিয়ডটা, এটাকে যদি আমরা টাইম দিয়ে ডিফাইন করি, যত হাই লেভেল টাইমটাকে আমরা যদি T1 কনসিডার করি, লো লেভেল টাইমটাকে যদি আমরা T2 কনসিডার করি, এই T1 এবং T2 এর একটা ইকুয়েশন আছে। আমাদের যে চার্জিং টাইমটা ডিপেন্ড করতেছে R1 and R2 এর উপরে। So T1 is the charging time capacitor, which is depends on the 693 R1 plus R2 C. আর টাইম 2টা হচ্ছে only depends on the কারণ discharging টাইমটা only টাইম 2টা হচ্ছে discharging time, that means low time discharge always occur through the R2 resistance via 7 discharge point 693 R2 C. এটা হচ্ছে কি হাই টাইম আর T2 হচ্ছে কি লো টাইম। টোটাল যে টাইম হচ্ছে এটা হচ্ছে আমাদের T1 প্লাস একটা পিরিয়ড T1 প্লাস T2, এটা যদি আমরা যোগ করি 0.693 আর 1 প্লাস 2 আর 2 is the frequency of the clock signal. Clock output 1 over T. 1 over T means 1 over 0.693 আর 1 plus 2 আর 2 C. এটা হচ্ছে আমাদের টোটাল টাইম আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। পরীক্ষা যদি আসে অপারেশনের সাথে আমাদের এই টাইম দুটা ইন্ডিকেট করে দিতে হবে, what is the value of high time and low time, what is the value of total time period and the frequency of the output. So এটাই ছিল আমাদের মাল্টি ভাইব্রেটর using the 555 timer, a stable multi vibrator using the 555 timer. তোমাদের যে শীটটা দিয়ে দিছি আমি ওখানে ডেসক্রিপশন গুলো একটু লেখা আছে, সো ইউ হ্যাভ টু রাইট ডেসক্রিপশন along with the circuit and waveform. Waveform এবং সার্কিট ডায়াগ্রামের সাথে তোমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন ওখানে পড়ো এবং আজকে যে ক্লাস করলাম আমরা তার উপর যে আইডিয়াটা পেলাম ওভাবে ডেসক্রিপশন কিভাবে তোমার আউটপুট সিগন্যালটা ফ্রি রানিং আউটপুট সিগন্যালটা জেনারেট হচ্ছে based on the charging and discharging of the capacitor through the resistor, এই পয়েন্টে তোমাকে ডিসকাস করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এই স্টেবল মাল্টিভাইব্রেটর টপিকটার উপরে আমরা থাকছি। নেক্সট ক্লাসে আমরা এর পরের টপিকে যাব। আগামীকাল সেম টাইমে রাত 9টায় আমাদের কালকের ক্লাসটা হবে। তো দেখি আমরা কত কভার করতে পারি। কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? না স্যার। ইয়েস স্যার। স্টেবল মাল্টিভাইব্রেটর তোমরা চাইলে স্ন্যাপ নিয়ে নিতে পারো, আমি স্যার একটা কোয়েশ্চেন ছিল। এটা তোমাদের
এবং স্যার আপনি আমাদের সিটি Yes. নেবেন বলছেন, সিটি 3 অ্যান্ড সিটি 4 কি না হবে? এটা খোলার পরে আমরা ডিসকাস করবো। সিটি 3 তো অবশ্যই হবে। আমরা খোলার পরে তোমাদের একটা নোটিশ আছে খুব সম্ভবত আপ টু অক্টোবরের 8 তারিখ পর্যন্ত কোনো সিটি এবং কোনো কিছু না নেওয়ার একটা নোটিশ আছে শ্রোতা। হয়তো ইয়েস আট স্যার। তারিখের পরে আমাদের হুম, ঠিক আছে। 8 তারিখের পরে আমরা দেখি না, নেক্সট 3-4 তারিখ তো খোলা আছে। 3-4 তারিখ 4 তারিখ এবং 5 তারিখ ক্লাস হবে আমাদের, তখন আমরা ডিসকাস করবো আর কি ক্লাস গুলো নেওয়া যায়। আর স্যার আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টটা ফাইনাল এক্সাম, অ্যাসাইনমেন্ট স্যার আমাদের ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট আছে আচ্ছা না স্যার? ফাইনাল অ্যাসাইনমেন্ট কি আমরা কি বন্ধের মধ্যে অ্যাসাইন করব নাকি সেটা বন্ধের পরে? স্যার কোনটা ওটা এখন বেশি? দিয়ে দিলে সবাই করার জন্য সুবিধা হবে না স্যার ওটা? ঠিক আছে, তাইলে আমি অ্যাসাইনমেন্টটা ড্রাফট করে তোমাদের ক্লাসরুমে এটা পোস্ট করে দেবো। ঠিক আছে, এটা একটু কম্পারেটিভলি অ্যাসাইনমেন্টের কনসেপ্টটা হচ্ছে কি একটু ইলাবোরেট থাকবে। হয়তো বা আমরা এখন যে অপারেশন গুলো সার্কিট গুলো পড়ছি অথবা ডিজাইন গুলো যে পড়ছি ওই রিলেভেন্ট ডিজাইন সার্কিট গুলো থাকবে, বাট তোমাদেরকে আরেকটু তোমাদের নিজের মাথা অথবা নিজেকে চিন্তা করে আনসার গুলো করতে হবে, অথবা বই থেকে রেফারেন্স রেফার্ড বই স্যার থেকে ওখান থেকে দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে। হ্যাঁ বলো। স্যার বন্ধের পর তো আরো 2টা সিটি তো নেওয়া মেবি পসিবল হবে না, তাই না? আমরা অলরেডি 2টা না, সিটি আরো দিয়ে দিচ্ছি, 2টা সিটি। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম আরো একটা সিটি নিতে হবে। যদি এর সে যদি বেশি নিতে হয় আমরা ওভাবে টাইম গুলো ফিক্স করতে হবে কখন নেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার, আরো 2টা নিলে একটু বেটার হয় আমাদের সবার জন্য। মি দেখা এন্ড যাক স্যার। না, দেখা যাক সেটা আমরা টাইম যদি কাভার করা যায় অথবা তোমাদের যদি টাইম যদি ওভাবে বের করা যায় ক্লাস টেস্ট এর জন্য চিন্তা প্ল্যান করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার